Lesson 6, The Vagabond, Robert Louis Stevenson. Let's read. Give to me the life I love. Let the life go by me. Give the jolly heaven above and the byway nigh me. Bed in the bush with stars to see, bread I dip in the river. There's a life for a man like me. There's a life forever. অর্থাৎ প্রথম লাইনেই কবি বলছেন যে গিভ টু মি দ্য লাইফ আই লাভ। গিভ টু মি মানে আমাকে দাও, দ্য লাইফ সেই জীবন যেটা আই লাভ মানে আমি ভালোবাসি। অর্থাৎ আমাকে এরকম জীবন দাও যে জীবনটা আমি ভালোবাসি। কীরকম জীবন কবি ভালোবাসেন? লেট দ্য লেভ গো বাই মি। লেভ মানে হচ্ছে ছোট নদী বা পাহাড়ি ঝর্ণাও বলা যেতে পারে। তাহলে লেট দ্য লেভ গো বাই মি মানে আমি আমার সাথে সাথে বা আমার পাশে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা চলবে যেন আমার সঙ্গী হয়ে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, এবং মাথার উপরে থাকবে। হেভেন মানে হচ্ছে স্বর্গ, কিন্তু এখানে আকাশ বলা যেতে পারে। এবং সেই আকাশ কীরকম? জলি, খুশিতে যেন ঝলমল করছে। তাহলে কি থাকবে? একটা ছোট্ট নদী আমার পাশে পাশে আমার সঙ্গীর মতো চলবে এবং মাথার উপরে থাকবে একটি আনন্দোচ্ছল নীল আকাশ। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, আর থাকবে কি? একটা রাস্তা, সরু চলার রাস্তা হলেই, বাইওয়ে মানে হচ্ছে খুব একটা বড় রাস্তা নয়, সরু মানে মোটামুটি চলা যাবে এরকম রাস্তা। তো সেরকম একটা রাস্তা আমার কাছে থাকলেই হবে। নাই কথাটার মানে হচ্ছে নিয়ার বা কাছে। তাহলে ব্যাপারটা কি হলো? আমি এমন জীবন চাই যেখানে আমি হাঁটবো, আমি রাস্তায় আমার একটা রাস্তা থাকলেই চলবে, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাব সেখানে আমার সঙ্গীর মতো থাকবে একটা ছোট্ট নদী আমার পাশে পাশে চলবে এবং মাথার উপরে থাকবে আকাশ। এখন এই যে আকাশ, নদী, এই সবই কিন্তু প্রকৃতির উপাদান এক একটা, তাই তো? তাহলে আসল ব্যাপারটা, এই যে কথাগুলো বললেন তার মধ্যে দিয়ে আসল ব্যাপারটা কি বোঝাতে চাইছেন কবি? যে আমি এমন একটা জীবন চাই যে জীবনে আমি সবসময় প্রকৃতির সান্নিধ্যে থাকব, প্রকৃতির সংস্পর্শে থাকব এবং প্রকৃতি যেন সঙ্গীর মতো আমার সাথে সাথে থাকবে এবং আমি অজানার উদ্দেশ্যে চলতেই থাকব। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, আমার বিছানা হবে ঝোপ জঙ্গল। অর্থাৎ আমার বিলাসিতার কোনো দরকার নেই জীবনে, যে আমার ভালো বিছানা লাগবে আমি সেখানে শুয়ে ঘুমোবো না, আমার দরকার নেই। রাস্তার ধারে ঝোপে জঙ্গল যেরম হয়ে থাকে সেখানেই আমি শুয়ে পড়বো, সেটাই আমার কাছে স্বর্গ, সেটাই আমার কাছে আরাম। এবং উইথ স্টার্স টু সি, আর খোলা আকাশের নিচে শোবো। ফলে কি হবে? আমি ওরকম শুয়ে থাকবো, শুয়ে শুয়ে খোলা আকাশ আমার চোখের সামনে থাকবে এবং সেই আকাশে তারা ভর্তি হয়ে থাকবে, সেই তারাগুলোকে আমি দেখব শুয়ে শুয়ে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এবং খিদে পেলে সামান্য রুটি হলেই আমার চলবে, নদী তো রয়েইছে, সেই নদীর জলে ডুবিয়েই আমি রুটি খেয়ে নেবো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, এই যে দুটো লাইন আমরা বুঝতে পারছি যে এখানে যে ন্যারেটার যে বলছে, ফার্স্ট পার্সন ন্যারেটিভে রয়েছে বিষয়টা, তো যে ন্যারেটার বলছে যে আমার জীবনে বিলাসিতা কিচ্ছু চাই না, আরাম বিলাসিতার আমার কোনো দরকার নেই। এই দুটো লাইনে এটাই বোঝাচ্ছে, কারণ ওই যে খাওয়া এবং শোয়া দুটোই কিন্তু আমাদের আরামের দুটো দিক, তাই না? তাহলে দুটো জায়গাতেই কিন্তু ন্যারেটার বলছে যে, কথক বলছে যে আমার কিচ্ছু লাগবে না, আমার একটু রুটি হলেই চলবে, নদীর জল তো আছেই, তাইতেই আমি ডুবিয়ে খেয়ে নেবো, আর বিশ্রামের জন্যও আমার সেরকম কিছু বিছানা দরকার নেই, রাস্তার ধারে যে ঝোপ হয়ে থাকে সেখানেই আমি আরামে শুয়ে পড়বো এবং শুয়ে শুয়ে আমি কি দেখব? আমার মাথার উপরে খোলা আকাশ, সেই আকাশে অগণিত তারা, সেই তারা আমি দেখব। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির সান্নিধ্য। অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোনো পর্যন্ত এই ব্যক্তি প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চায়। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, আর আমার মতো মানুষের জন্য এটাই সঠিক জীবন। আমার মতো মানুষ বলতে কি, আমি এবারে কবিতার ওই যে টাইটেলটা রয়েছে দ্য ভ্যাগাবন্ড, এই শব্দটাতে যাব। ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে। ভবঘুরে মানে কি?
ভবঘুরে মানে যারা যারা স্থায়ী ঠিকানায় থাকে না, যারা আজ এখানে কাল সেখানে করে ঘুরে ঘুরেই রাস্তাতে ঘুরে ঘুরেই যাদের জীবন কাটে, যারা চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে বাঁচতে পারে না। তাহলে এখানে আ ম্যান লাইক মি বলতে বোঝানো হচ্ছে এই ভবঘুরের মতো আমি যেরকম আমার স্বভাব, ভবঘুরের মতো ভ্যাগাবন্ডের মতো আমার স্বভাব, তো আমার মতো মানুষের জন্য এটাই হচ্ছে জীবন, আসল জীবন। কি জীবন? না প্রকৃতির সান্নিধ্যে যে জীবন আমার কাটছে এটাই হচ্ছে আসল জীবন। দেয়ার্স আ লাইফ ফর এভার, এবং এটাই আমার কাছে চিরকালীন জীবন, বা এটাই আমার কাছে আসল জীবন। আমি ভোগ বিলাস, চার দেয়াল ছাদের আরাম আমি চাই না। আমি খোলা আকাশের নিচে শুধু একটা রাস্তা, এইগুলো হলে, আর প্রকৃতি আমার চারপাশে, এইটুকু হলেই আমার চলবে। আর আমি মনে করি এটাই আমার মতো ভবঘুরের জন্য এই জীবনটাই আসল জীবন এবং চিরকালীন জীবন। Let the blow fall soon or late. Let the blow fall soon or late. Let what will be over me. Give the face of earth around and the road before me. Wealth I seek not, hope nor love, nor a friend to know me. All I seek, the heaven above and the road below me. তাহলে কি বলছেন? বলছেন যে লেট দ্য ব্লো ফল সুন অর লেট। ব্লো মানে হচ্ছে আঘাত, ব্লো ফল মানে আঘাত নেমে আসা, সুন মানে তাড়াতাড়ি, লেট মানে দেরিতে। তাহলে একটা মানুষ যে বাড়ির বাইরে জীবন কাটাচ্ছে, হ্যাঁ, ছাদের নিরাপত্তা নেই, চার দেয়ালের আশ্রয় নেই, তো এরকম একজন মানুষ, তার জীবনে কিন্তু এটাও ঠিক বিপদ আসতেই পারে, যখন তখন যে কোনো রকমের বিপদ আসতে পারে, কারণ সে সেই জীবনটাই বেছে নিয়েছে। কিন্তু সে বলছে যে আঘাত যাই আসুক না কেন, তাড়াতাড়ি আসুক বা দেরিতে আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সাথে যাই হয়ে যাক না কেন, মানে বিপদের কথাই এখানে বলছে, যে কোনো বিপদ হোক না কেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার চারপাশে, এখানে ফেস অফ আর্থ, ফেস মানে মুখ, আর আর্থ হচ্ছে পৃথিবী, কিন্তু এখানে ফেস অফ আর্থ বলতে পৃথিবীর মুখ একদম এইভাবে মানে না করে প্রকৃতি এবং প্রাকৃতিক উপাদানকে বোঝানোই ভালো। তাহলে বলতে চাইছেন কি, যে আঘাত যাই আসুক না কেন, যাই ঘটে যাক না কেন, সেটা তাড়াতাড়িও হতে পারে, দেরিও হতে পারে, কিন্তু আমি সেসবে ভয় করি না। আমার শুধু যেটা চাই, আমার চারপাশে শুধু প্রকৃতি থাকবে, বা আমি প্রকৃতির মাঝে থাকব, এবং চলার জন্য শুধু একটা রাস্তা, অর্থাৎ আমি থেমে থাকতে পারি না, আমাকে চলতেই হবে, চলাটাই যেন আমার জীবন, সেটাই আমার শান্তি। আমি অন্য কোনো শান্তি চাই না বা সুখ চাই না, যদি আমি চলতে পারি, আমার রাস্তা থাকে, সেটাই আমার আনন্দ। আর প্রকৃতির মাঝে থেকে, যেটা আমার সব থেকে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেই প্রকৃতির মাঝে থেকে যদি আমার কোনো বিপদও হয়, তাতেও আমি পিছপা হব না, বা সেটাকেও আমি আমার দুর্ভাগ্য বলে মনে করব না। ওয়েলথ আই সিক নট, আমি টাকা পয়সা সম্পদ কিচ্ছু চাই না, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। হোপ নর লাভ, আমার জীবনে আশা ভালোবাসা আমি কিচ্ছু চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি, আমার কোনো বন্ধু থাকুক, সে আমাকে জানে চেনে বা আমার কথা মনে করছে, এরকমটাও আমি চাই না। অল আই সিক, আমি শুধুমাত্র যেটা চাই, দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমার মাথার উপরে আকাশ এবং পায়ে চলার একটি রাস্তা, ব্যাস এই দুটো জিনিস থাকলেই আমার আর কিচ্ছু চাই না। আমার টাকা পয়সা সম্পত্তি আমার জীবনে, আর যার টাকার প্রতি কোনো লোভ নেই, তার আশাও নেই, কারণ আশা তো আমরা এটার জন্যই করি যে আমি ভালো থাকবো, ভালোভাবে আমি জীবনযাপন করব, আমি ভালো রোজগার করব, এই ধরনের আশা আমরা করি। কিন্তু যে মানুষটা এই ধরনের কোনো এই দিকেই যে যাচ্ছে না, সে যে বলছে যে আমি প্রকৃতির মাঝখানে আমি এইভাবেই কাটিয়ে দেবো জীবন, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার জীবনের আশারও বা প্রত্যাশারও কিন্তু কোনো জায়গা নেই, এবং কোনো বন্ধু আত্মীয় স্বজন যারা তাকে ভালোবাসবে, তার কিচ্ছু চাই না, তার শুধু একটাই জিনিস চাই, সেটা হচ্ছে প্রকৃতির সান্নিধ্য, অর্থাৎ মাথার উপরে একটা খোলা আকাশ আর পায়ের তলায় চলার একটা রাস্তা, শুধু এটুকু হলেই সে খুশি। Or let autumn fall on me, where afield I linger, silencing the bird on tree, biting the blue finger. White as meal the frosty field, warm the fireside heaven. Not to autumn will I yield, not to winter even.
এরপরে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছে, বলছে যে যদি শরৎকাল আসে, অর লেট অটম ফল অন মি, আসুক, হয়তো ওয়্যার আ ফিল্ড আই লিঙ্গার, হয়তো কোনো মাঠে আমি কিছুটা সময় কাটাচ্ছি। আ ফিল্ড মানে ইন দ্য ফিল্ড, কোনো মাঠে বা ক্ষেতের মাঝখানে, আর লিঙ্গার মানে কিছুটা সময় কাটানো। লিখি বলছে যে কোনো একটা মাঠে বা ক্ষেতের মাঝখানে হয়তো আমি রয়েছি, সেই সময়ে ধীরে ধীরে শরৎকাল আসছে। আর শরৎকাল মানে কি? শরৎ মানে হচ্ছে শীতের শুরু। শরৎ আসা মানেই কিন্তু ধীরে ধীরে একটা ঠান্ডার আমেজ চলে আসে। আর এটা যেহেতু বিদেশি প্রেক্ষাপটের কবিতা, তো সেখানে কিন্তু অটাম আসা মানেই সাংঘাতিক, মানে আমাদের হিসাবে অনেকটাই শীত। আবার উইন্টার অর্থাৎ শীতকাল ওখানে আবার একেবারে বরফে ঢেকে যায়। তাহলে অটাম যখন আসছে তখনই কিন্তু অ্যাকচুয়ালি শীত শুরু হয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা সময় যে ব্যক্তি, যে সে একেবারে খোলা প্রকৃতির মাঝখানে রয়েছে, সেই সময় যদি এরকম ঠান্ডা পড়ে, তখন কি হচ্ছে? সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, পাখিরাও তারা ডাকাডাকি থামিয়ে চুপচাপ গাছের আশ্রয়ে চলে যায়। কারণ আমরা জানি যখন শীতের দেশে শীত পড়ে, যখন বরফে সমস্ত কিছু ঢেকে যায়, তখন অনেক এমন পাখি আছে যারা ওই দেশ ছেড়ে চলে যায়, মাইগ্রেটরি বার্ড বলে, তারা গরমের দেশের দিকে চলে যায়। বা পাখি পক্ষী অতটা দেখা যায় না, ফুল টুল কিছুই দেখা যায় না, সব বরফে ঢেকে যায়। তো সেটাই বলছে যে ঠান্ডা পড়তে শুরু করেছে, পাখিরা কিন্তু বুঝতে পারছে যে এবার শীত আসন্ন, তারাও কিন্তু এবার চুপ হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে যে দুর্যোগ আসছে। এবং তারপর বলছেন যে বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবং ব্লু ফিঙ্গার মানে কিন্তু এখানে নীল আঙুল নয়, এরকম ব্যাপারটা নয়, এখানে হচ্ছে যে ঠান্ডায়, আমরা ঠান্ডার সাথে নীলের একটা সম্পর্ক আছে, নীল রঙের। তো ঠান্ডায় যেন আঙুল মানে নীল হয়ে যাচ্ছে, এবং বাইটিং, ঠান্ডা কামড় বসাচ্ছে, বাইট করছে যেন, এবং আঙুল যেন ঠান্ডায় জমে নীল হয়ে যাচ্ছে। তো এরকম সময় এখানেও বলছে যে অর লেট অটম ফল অন মি, যে প্রথম লাইনে আসে আসুক, এটাই বলছেন কিন্তু। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, তার মানে কি এইবার বরফ পড়তে শুরু করেছে, মাঠের ওপর বরফ পড়েছে, তুষারপাত হয়েছে, দেখে মনে হচ্ছে আটা বা ময়দা জাতীয় কোনো পদার্থ সারা মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে, মানে কি সাদা গুঁড়ো গুঁড়ো বরফে পুরো মাঠটা ভরে গেছে, ঢেকে গেছে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, তো তখন আমি তো প্রকৃতির মাঝখানেই রয়েছি, খোলা জায়গায় রয়েছি, তো তখন একটুখানি আগুন যদি আমি জ্বালাতে পারি, হ্যাভেন মানে হচ্ছে নিরাপদ আশ্রয়, তো আমার কাছে সেটুকুই হবে আমার জন্য নিরাপদ আশ্রয়। আমি কিন্তু ভয় পাবো না যে আমি এমনি সময় প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসি, আর যখনই দুর্যোগ আসছে আমি ভয় পেয়ে বাড়ি ফিরে যাব, না, সেটা আমি করব না, যা হয় হোক, আমি এক টুকরো আগুন জ্বালিয়েই আমি সেটাকেই আমার আশ্রয় বানিয়ে নেব। কিন্তু প্রকৃতির বিপদে, প্রকৃতির যে দুর্যোগপূর্ণ যে সময়, সেই সময়ের ভয়ে কিন্তু আমি প্রকৃতির সান্নিধ্যকে আমি ছাড়তে পারবো না, তাতে যদি মৃত্যুও আসে আসুক, বলার ভাবটা কিন্তু এরকমই। নট টু অটাম উইল আই ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা সারেন্ডার করা বা হেরে যাওয়া। বলছে যে অটামের কাছে তো আমি হেরে যাবই না, এমনকি নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও আমি হার মানব না। আমি বললাম কি অটাম মানে শীতের শুরু, শীতের শুরু মানে শীতকালের তুলনায় কম ঠান্ডা, তাহলে অটামের কাছে তো আমি হার মানব না, এমনকি শীতকালের ওই প্রচণ্ড ঠান্ডা মানে বরফে চারদিক ঢেকে যাচ্ছে, শীতকালের কাছেও কিন্তু আমি হার মানব না। আমি প্রকৃতির সান্নিধ্য কোনো মতেই ছাড়ব না, কারণ আমি মনে করি আমার মতো মানুষের জন্য এটাই হচ্ছে সঠিক জীবন। লেট দ্য ব্লো ফল সুন অর লেট হোয়াট উইল বি ওভার মি, give the face of earth around and the road before me. Wealth I ask not, hope nor love, nor a friend to know me. All I ask, the heaven above and the road below me. এই সেকেন্ড স্ট্যান্জাটাই আবারও ফোর্থ স্ট্যান্জায় রিপিটেশন হয়েছে, রিপিট করেছেন কবি, একই কথা একই জিনিস লিখেছেন। তো আমি আবারও একবার বলে দিচ্ছি যে আঘাত যাই আসুক না কেন, সেটা তাড়াতাড়ি আসুক দেরি করে আসুক, যেমনই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, শুধু আমার চারপাশে থাকবে প্রকৃতি, প্রকৃতির এই সৌন্দর্য, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং পায়ে চলার একটি রাস্তা।
ওয়েলথ আই আস্ক নট, সম্পদ আমি চাই না। হোপ নট লাভ, আশা ভালোবাসা কিছুই চাই না। নট আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধু আমার জীবনে থাকুক এরকমটাও আমি চাই না। অল আই আস্ক, আমি যেটা চাই, দ্য হেভেন অ্যাবাভ, মাথার উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, রাস্তা, পায়ে চলার একটি রাস্তা, এইটুকুই আমি চাই। তো কবিতাটা এখানেই শেষ হচ্ছে। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই কবিতার মধ্যে দিয়ে একটা মেসেজই আসছে যে প্রকৃতির সাথে মানুষের আদিম যুগ থেকে যে চিরন্তন একটা সম্পর্ক, যে সম্পর্ককে আজকে হয়তো আমরা অনেকেই ভুলে যাচ্ছি, আমরা প্রকৃতির সান্নিধ্য ছেড়ে অনেকটা দূরে চলে গেছি, সেইটা মনে করিয়ে দেওয়ার জন্যই যেন কবি এই কবিতাটি লিখেছেন। খুব সুন্দর কবিতা, প্রকৃতি নিয়ে একটি সুন্দর কবিতা। তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো।